আসসালামু আলাইকুম। সমসাময়িক ঘটনাবলীর উপর নির্মিত এসডিএস ফালতু কথা আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি। মাদারি আপনারা চেনেন, আপনারা জানেন, আর সেই মাদারি আমাদের সামনে উপস্থিত আছেন। আসুন তার সাথে পরিচয় হই। আপনি কেমন? না ঠিক আছে, আপনি মাদারি, এখন কিন্তু আপনার সাথে বানর নেই কেন? আমি জানি প্রতিনিয়ত যারা আপনাদের অনুষ্ঠানে আছে তাদেরকে আপনারা সালাম দেন, আমি মাদারি হয়ে আপনি আমাকে সালাম দিলেন না, এটাই মনের মধ্যে কলঙ্কিত। আমাকে সরি, খুব দুঃখিত লেগেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলার পর তো আমি সালাম কখনো গ্রহণ করি না, তারপর বলছি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তারপরে কেমন চলছে আপনার দিনকাল? নির্বাচনের আরামে মাদারিকে নির্বাচনে আরামে, ঠান্ডা থাকেন গরমে, লেপে থাকেন গরমে, নির্বাচনে আরামে ভাইয়ের মার্কা বাবা। মাদারি যারা হয় তারা ডমরু ব্যবহার করে। এটা তো ডমরু না। আপনি কি নিতান্তই গরিব মাদারি? দেখো, যারা যারা মাদারি হয় তারা সাধারণত ডুমরু ব্যবহার করে, মানে দুই দিকে থাকে। হ্যাঁ, আর ওখানে খাটুস খুটুস খাটুস খুটুস আওয়াজ হয়। তো সেই আওয়াজটা আমার একবারে নিতান্ত অপছন্দনীয়, তাই আমি এটাকে ডিজিটাল বানিয়েছি। ডিজিটাল বানিয়েছেন? ডিজিটাল কপি ডমরু। ডুমরু থেকে ডামরু। এটা ডমরু। আচ্ছা, ভিতরে সাপের বাচ্চা আছে, ধরিও না। আপনার বানর কোথায়? ওগুলা ডিজিটাল যুগে বানরের দরকার পড়ে না, নিজেই বানর হয়ে খেলা দেখাই। আচ্ছা, সামনে নির্বাচন আসছে, মানে নির্বাচনের গরমে চা খান আরামে, চায়ের মজা গরম গরম, ঠান্ডা হলে নরম নরম, নরম নরম খাবেন আপনি গরম গরম। আমাদের ডমরু ভাই আসলে মাদারি ভাই, তিনি ভুলে কিন্তু মাদারি বলতে যায় অন্য কিছু উচ্চারণ করবে না। হ্যাঁ, না, আমরা সাধারণত আমাদের এসডিএস ফালতু কথার চ্যানেল, জি, কিন্তু আমরা ফালতু কোনো কথা বলি না। জি। এখন আপনি নির্বাচনে কোন দলকে সাপোর্ট করতেছেন বা কোন মার্কাকে সাপোর্ট করতেছেন? আমার স্বদেশ হচ্ছে বাংলাদেশ, যারা দাঁড়িয়েছে সবাই আমার বাঙালি ভাই। হ্যাঁ, আমি সব দলকে সাপোর্ট করে যাই। আচ্ছা, তাহলে যে কোনো একটা স্পেসিফিক তো আছে, যেমন মনে করেন যে ফুলকপি মার্কা, এটা তো আমি খাই, ওটা তো মার্কা। টিভি মার্কা দাঁড়াইছে, টিভি আমার নষ্ট হয়েছে, মেকারের কাছে দিয়েছি ভাই, আমি দেখতে পাচ্ছি না কোনো কিছু ভাই। টিভি কোন মার্কাতে আপনি ভোট দিবেন সেটা আমি জানতে চাচ্ছিলাম। ভোট হচ্ছে খুব একটি গুরুত্বপূর্ণ জিনিস। এটি নাগরিকের দায়িত্ব। আর নাগরিকরা কেমন রাষ্ট্র গঠন করবে সেরকম প্লেয়ারকে খোঁজা। আমাদের মাদারি ভাই আসলে কি কথা বলছে আমার মাথায়, আমি সহজ ভাষায় আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি কোন দলকে বা কোন মার্কায় ভোট দিবেন। আমি তো ওটাই বলছি। প্রথমে দেখো, ক্যাপসুল মার্কা, ট্যাবলেট মার্কা, ইনজেকশন মার্কা, ইনহেলার মার্কা, নেজাল ড্রপ মার্কা, এয়ার ড্রপ মার্কা, আই ড্রপ মার্কা, এগুলো মার্কা নাই কেন? দেখলেন মার্কা নাই, সেটা নির্বাচন কমিশন মার্কায় তো ক্লাসিফিকেশন হয়, সেই মার্কার মধ্যে এগুলার নাই, তো এগুলার নাই, যেটা আছে সেটারই আপনি বলেন। আচ্ছা, এইবার আসো, চাল মার্কা নাই কেন? ডাল মার্কা নাই কেন? সয়াবিন তেল মার্কা নাই কেন? সরিষার তেল মার্কা নাই কেন? ঠান্ডার দিন আছে তোমার পেট্রোলিয়াম জেলি মার্কা নাই কেন? বলো। আপনি স্পেসিফিকলি এবং বাস্তব সম্পর্ক কথা কেন বলতেছেন? আচ্ছা, আমি তো জিজ্ঞেসই করলাম। বাস্তব সম্পন্ন কথাবার্তা বলছি, নিত্য প্রয়োজনীয় জিনিস।
খাট নাই কেন, আলনা নাই কেন, চেয়ার নাই কেন, টেবিল নাই কেন? গণভোটে আপনি কি ভোট দিবেন? হায়ে ভোট দিবেন না নায়ে ভোট দিবেন? এখন আমার মার্কা শেষ। জুতা নাই কেন, শার্ট নাই কেন, পাঞ্জাবি নাই কেন? আরে ইংল্যান্ড মার্কা নাই, যে মার্কাগুলো আছে সেই মার্কাগুলো নিয়েই কথা বলেন। তার মধ্যে তো যে কোনো একটা দলকে বা যে কোনো একটা মার্কাকে আপনি পছন্দ করেন যে আমি এই মার্কায় ভোট দিব। হ্যাঁ, জানি না। সাধারণত স্ট্রিট রাস্তার মধ্যে, স্ট্রিট মার্কাতে দাঁড়ায় নাই, রাস্তার মধ্যে বিভিন্ন রাস্তা লোক, মার্কাও নাই, রাস্তার মধ্যে বিভিন্ন লোক- বিভিন্ন লোক মার্কাও নাই। আমাকে তো কথা শেষ করতে আমাকে দিবেন। তো কথা বলার মার্কাই নাই, আমি যে কথা বলবো ওই মার্কাই নাই। আপনি মাদারি না, আসলে মাদার ড্যাশ ড্যাশ ড্যাশ। তুমি আমাকে গাল দিতে পারবো, আমি এটাতে কোনো ধরনের অহংকার বোধ করব না। এখন ঘটনা হচ্ছে, আমি দেখো, সাধারণত জানতে চাচ্ছি তার না, না, কাছে। আমি সাধারণত বলতে চাচ্ছি এটাই, আমি অবশ্য, তুমি কি ভোট কইলা? যে সংসদ নির্বাচন আগামীতে হচ্ছে, যে না, যে সংসদ কখনো হয় না, সংসদ তো একটাই আছে। হ্যাঁ সামনে যে সংসদ নির্বাচন সামনে না, হচ্ছে, আগামীতে। হ্যাঁ সামনে আগামীতে না, আমি দুই তুলে 12 ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হবে, আপনি কোন মার্কাতে ভোট দিবেন সেটা জানতে চাইলাম। আচ্ছা, তোমার মতে কোন মার্কাকে ভোট দেওয়া উচিত বলো তো? এটা আমি কিভাবে বলবো? এটা তো আমার ব্যক্তিগত বিষয়, আমি কেন আপনাকে বলতে যাব? তাহলে আমি কিভাবে আমার ব্যক্তিগত বিষয় তোমাকে বলবো? তাই স্ট্রিটের মধ্যে বিভিন্ন যারা ইয়া করতেছে, যে জানতে চাচ্ছে যে আপনি কাকে পছন্দ করেন, কেউ আমি আমার বলতেছে বউকে পছন্দ করি, আমি আমার পরিবারকে পছন্দ করি, আমি আমার ছেলে মেয়েকে পছন্দ করি, আমি আমার রাষ্ট্রকে পছন্দ করি, আমি আমার শহরকে পছন্দ করি, আমি আমার জুতাকে পছন্দ করি, আমি আমার সুন্দর পায়জামা পাঞ্জাবিকে পছন্দ করি, আমি সুন্দর প্যান্ট শার্টকে পছন্দ করি, আমি সুন্দর কোটকে পছন্দ করি, আমি সুন্দর সানগ্লাসকে পছন্দ করি, যেটা অনাকাঙ্ক্ষিত ভাবে দর্শক, হারিয়ে আমার গেছে। চ্যানেলে এরকম আমার লোকগুলো ঘটনা না নাই, এসে, এরকম ঘটনা, মানে কি আর বলবো? আমি কাকে ভোট দেবো এটা তোমাকে আমাকে বলতে হবে কেন? বিভিন্ন লোক টিভির মধ্যে জরিপ করতেছে, জরিপে সুন্দর করে মানুষরা বলে যে আমি বদনা মার্কায় ভোট দিব, আমার বদনা আচ্ছা, মার্কার ঠিক লোক, আছে। ওই লোকটা পছন্দনীয়। আচ্ছা শোন, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম, সুন্দরী যে মার্কা, যে সুন্দরী যে মেয়ে, ধরো 18 থেকে 17 বছরের মেয়েগুলা যেগুলা মার্কায় দাঁড়াবে তাকে ভোট দেবো। 18 বছর বয়সে ভোটে দাঁড়ানোর বৈধতা আছে, কিন্তু 18-র নিচে যেটা বলতেছেন তখন তো ভোটে দাঁড়ানোর বৈধতা নেই। নাই? না, তাহলে 15 বছরের মানুষ পালায় বিয়ে করে কোর্টের মাধ্যমে কিভাবে? সেটা তো অ্যাফিডেভিট করে, জাল অ্যাফিডেভিট করে করে। তো এরকম জাল করে আমি দাঁড়াবো, ওইরকম সুন্দরী মেয়ে নাই? না, এটা তো পুরো বাংলাদেশ দেখতেছে। দেখো, বাংলাদেশ দেখো, আমিও দেখবো, তুমিও দেখবা। এখন বলো তো, সুন্দরী কোনো মেয়ে দাঁড়াইছে ভোটে? ওই মার্কায় আমি ভোট দেবো। আমি জানি না, আপনি আসলে একজন মাদারি লোক, তো এই মাদারি মাদারি জাতীয় কথা বলতে বলতে আপনি এদিক ওদিক চলে যাচ্ছেন। আচ্ছা শোনো, এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা, আচ্ছা ওইটা বাদ দাও, দেখো তো কোনো বয়স্ক লোক দাঁড়াইছে নাকি, ওকে ভোট দেবো। বয়স্ক তো এরকম অনেক লোক যায়, বলো কে কে? করিম চাচা, রহিম চাচা, হ্যাঁ, তারপরে আফজাল নানা। আচ্ছা, এর মধ্যে সবচেয়ে বড় বয়স্ক কে? সবচেয়ে বড় বয়স্ক কে? করিম চাচা। করিম চাচা। তো করিম চাচাকে যদি আমি ভোট দেই, তবে ধরো কয়েকদিন পর ওই মরে যাবে, তো সেই আসনে আবার উপনির্বাচন হবে, না করিম চাচাকে দেওয়া যাবে না, তার অল্প উপরে যাও। দর্শক, এই ধরনের দর্শক শুনেন, আমার কথা শুনেন, আপনারা ভোট দেন না। জাতীয় সংসদ ভোট তো আপনি বললেও মানুষ দিবে, না বললেও দিবে। না, আমারও দায়িত্ব আছে না? আপনার দায়িত্ব আপনার কাছে রাখেন, আপনি কাকে ভোট দিবেন, কোন মার্কায় ভোট দিবেন সেটাই আপনি বলতে পারতেছেন না। আরে ভাই, তুমি কথা বুঝতে পারছো না কেন? আচ্ছা ওটা বাদ দেন, হ্যাঁ। ভোটের কথা বাদ দেন, আপনি গণভোট যেতে হবে, গণভোটে আপনি কাকে ভোট দিবেন, মানে হাতে দিবেন না নাতে দিবেন? এইবার আমি সুন্দর, তুমি আমাকে প্রশ্ন করেছো। কি প্রশ্ন? গণভোটে আপনি কাকে ভোট দিবেন, হ্যাঁ অথবা না? যে গণভোটটা কি?
গণভোটটা কি এটা আপনি জানেন না? না, আমি এখন প্রথম শুনলাম যে গণভোটও আছে একটা। গণভোটটা কি? দর্শক, আসলে কিসের ভিত্তিতে গণভোট হবে আপনারা কমেন্টস করে জানান, আমারও জানা নেই। তুমি কচু ছেলার জন্য বসেছো? গণভোট কেন হবে তুমি জানো না? আর গণভোট কেন দেবো আমি? আমাকে বলো গণভোটটা কি? হোয়াট ইজ দিস গণভোট? আপনি তো শিক্ষিত মাদারি। আমি মাদার, আমার মুখ থেকে গাল বাড়া যায়, মানে আমার মানে যে পেশাটা আছে না, এটা ভয়ঙ্কর একটা রূপে খারাপ পেশা। দেখো, আমরা মাদারি লোক আছি আমরা, ভালো কথা, কিন্তু গণভোট যে, আমি গণজোয়ার শুনেছি, গণসমাগম শুনেছি, গণভোটটা কি? হায়ে দেবো কি ন্যায় দেবো এটা পরের কথা, গণভোটটা কি? হোয়াট ইজ দিস গণভোট? আমি জানি উমুকের মার্কা বদনা মার্কা, উমুকের মার্কা তুলসী পাতা মার্কা, উমুকের মার্কা ঝাড়ু মার্কা, উমুকের মার্কা কদু শাক মার্কা, উমুকের মার্কা কদু মার্কা, কিন্তু গণভোটটা কি মার্কা? এটা আপনি জানেন না গণভোট কি? আপনি টিভিতে দেখেননি, প্রচার প্রচারণা দেখেননি? কোথায় প্রচার প্রচারণা তোমরা বাংলাদেশে চালাচ্ছ? সাইনবোর্ড দিচ্ছে জায়গায় জায়গায়, কোথায়? ব্যানার দিচ্ছে, কোথায়? ফেস্টুন দিচ্ছে। কবে? কোথায় দেখেছো তুমি? একটা প্রমাণ দেখাও তুমি। আমি তো ইউটিউব দেখি, ফেসবুক দেখি, আমি ইনস্টাগ্রাম দেখি, দর্শক- আমি হচ্ছে তোমার হচ্ছে টেলিগ্রাফ দেখি, এই সব যত সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পুরা টিভি পর্যন্ত দেখি। আমি তো কোনোদিন ওই যে আপনার হচ্ছে যে বিষয় কি বললেন, গণভোট, গণভোটের বিষয়ে তো কোনো প্রচারণা দেখি নাই। আচ্ছা, আপনাদের নির্বাচন কমিশন কি এতই মানে কি? গণভোটটা দেবো কেন আমি? নির্বাচন কমিশন আমাকে জানাবে তো না, আমি গণভোটটা দেবো কেন? গণভোট দেওয়া হবে সাধারণত। আমি গণভোট আপনাকে- মার্কাই দেবো এটা নাকি? না, গণভোট হ্যাঁ এবং নায়ে হয়। আচ্ছা, হায় দিলে কি শেখ হাসিনা ফিরে আসবে, নায়ে দিলে কি শেখ হাসিনা বিদেশে থাকবে? না না, সেটা তো সেরকম না। তো তাহলে কি বলো, আমাকে বুঝাও। গণভোটটা কয়েকটা বিষয়ের উপরে যে নির্ভর কোনো করতেছে। বিষয়গুলো বলো। প্রথম যেটা বিষয় আছে যে 24-এর যে অভ্যুত্থান, না, বিপ্লব। মানুষ বলে, সবাই জনগণ, সাধারণ জনগণ বলে বিপ্লব, কিন্তু কি বলে প্রশাসনিক ভাবে বলা হয় অভ্যুত্থান। না, বিপ্লব বলবে তুমি, আমার সময় বিপ্লব বলবে। 24-এর বিপ্লবের হুম। 24-এর বিপ্লবের বৈধতা দিতে গণভোট, 24-এর বিপ্লবের বৈধতা দিতে গণভোটের হ্যাঁ। প্রয়োজন আছে। জি। যদি আপনি হ্যাঁ দেন তাহলে 24-এর বিপ্লবের বৈধতা পাবে, অবশ্যই। আর যদি না দেন তাহলে আপনার প্রয়োজন নাই 24-এর বিপ্লব। আচ্ছা, 24-এর এরপরে চলে আসলো যে এই যে সংসদ নির্বাচন হচ্ছে, জি। এই নির্বাচনের মধ্যে প্রধানমন্ত্রীর যে পদ থাকবে 10 বছরের বেশি হবে না। কনসিকিউটিভ ভাবে এক নাগারে একজন ভদ্রলোক বা একজন লোক প্রধানমন্ত্রী হিসেবে 10 বছর পর্যন্ত থাকতে পারবে, এর বেশি লাগবে। আই লাইক দিস। এখন যদি আপনি হায়ের পক্ষে ভোট দেন তাহলে সেটা বৈধতা পাবে, I আর like নায়ের this. পক্ষে ভোট দিলে একজন লোকই সারা জীবন প্রধানমন্ত্রী হিসেবে থাকতে Dislike পারবে। this. আচ্ছা, এটা গেল। তারপরে আরেকটা বিষয় আছে যে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি পাবে। আই লাইক দিস। হ্যাঁ, ক্ষমতা কিছুটা বৃদ্ধি করা আই হবে। লাইক দিস। আচ্ছা, যদি আপনি রাষ্ট্রপতির ক্ষমতা একটু বৃদ্ধি চান তাহলে আপনি হায়ে ভোট দিবেন, I আর like যদি this. না চান তাহলে নায়ে ভোট দিবেন। না, ডিসলাইক ইট। আচ্ছা, তারপরে চলে আসেন, আপনার দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ। জি। বিভিন্ন আইন প্রণয়ন, যেটা হলো উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষের সমন্বয়ে এটা হবে। যদি এটা চান তাহলে হায়ে ভোট দিতে হবে, আর না হলে নায়ে ভোট দিতে না না, আই লাইক ইট, নাটা ডিসলাইক ইট। হবে। আচ্ছা, তারপরে চলে আসেন, একজন মাদারি আমাদের সাথে কথা বলছেন, উনি জানেন না, আমি যতটুকু ভাঙা ভাঙা জানি দর্শক সেটাই উনাকে বোঝানোর চেষ্টা করতেছি, আর আপনারা বুঝতে পারতেছেন। তারপরে চলে আসেন, কোথায় ছিলাম? মাদারিতে। যে কোনো আইন প্রধান দল এবং বিরোধী দল উভয়ের সম্মতিক্রমে যে কোনো আইন পাশ করলে, সাংবিধানিক আইন, সেটা বৈধতা পাবে। আই লাইক দিস। আর যদি আপনি হায়ে ভোট দেন তাহলে সেটা বৈধতা পাবে। I like আর this. নাইলে নায়ে ভোট দিলে এগুলোর কোনো কিছুই কার্যকর হবে না, ডিসলাইক দিস। আগের যেভাবে চলতেছিল সেইভাবে। না, কখনো এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো জি, যে 1971
তারপরে 16ই ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি। হায়ে ভোট দিলেও এগুলান থাকবে, নায়ে ভোট দিলেও এগুলান থাকবে। লাইক দিস। এটা পরিবর্তন না। তবে 24-এর যে আপনার মতে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবটা বৈধতা পাবে হায়ে ভোট দিলে। এই এতটুকুই বিষয় আছে। এরই উপরে আপনি সাধারণ একজন লোক, আপনি মাদারি, বাঁদর খেলা দেখান বা নিজে বাঁদর সেজে খেলেন, তা আপনার এইসব জানার দরকার ছিল। এবং আপনার সঙ্গী সাথী যারা আছে আপনিও এইসব জানাবেন, এবং আরো ভালোভাবে বিশদভাবে আপনি জানতে পারবেন যদি আপনি নির্বাচন কমিশনের কাছে যে বলেন যে আমাকে এটার বিষয়ে শেখান বা বুঝান, তারা বুঝাবে। এর সংশ্লিষ্ট যারা আছে তারাও আপনাকে বুঝাতে পারবে। তাহলে এখন আপনি বলেন আপনি কোন মার্কায় ভোট দিবেন? মার্কা তো আমি যেটা দেবো এটা আমি বলবো না, কিন্তু জনগণ মার্কা না কি বললা? গণভোট। হ্যাঁ, গণভোট অবশ্যই আমি হায়ের পক্ষে থাকবো। দর্শক, আমাদের এক ভাই এসেছেন, তিনি আসলেন, আমি তার হায়ের সাথে কথা পক্ষে বলছি। থাকবো, আমি হায়ের- তিনি হায়ের পক্ষে ভোট দিবেন বা নায়ের অবশ্যই। পক্ষে, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার বা ওনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু জানার অধিকার সবারই আছে। এই বিষয়টা আমি যতটুকু জানি ভেঙে ভেঙে তাকে বুঝাইছি, তিনি বুঝেছেন। আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এই বিষয়টা আমি যতটুকু জানি অ্যাকুরেটলি ততটুকু আরেকজনকে জানায় দেওয়া যে গণভোটটা এটার উপরে ভিত্তি করে হচ্ছে। এখন অভিমত আপনার, আপনি হায় দেন অথবা না দেন। আজকে এই পর্যন্ত। মাদারি ভাই আসছেন, না, আমার খুব আমার ভালো ভালো লাগছে। কথা আছে। আচ্ছা বলুন প্লিজ। বলবো, হ্যাঁ বলুন বলুন বলুন। রাষ্ট্রের কাছে, প্রশাসনের কাছে, ডিফেন্স বাহিনী যার যতগুলো আছে বাংলাদেশের সবার কাছে আমার করজোরে মিনতি, হাদি হত্যার বিচারটুকু করিয়েন, হাদি হত্যার বিচারটুকু করিয়েন, হাদি হত্যার বিচারটুকু করিয়েন। তবেই সফলতা পাবে 36শে জুলাইয়ের আমাদের আন্দোলন, নয়তোবা বিফলে চলে যাবে যত কিছু ছিল সব। অবশ্যই একজন হাদি আমাদের পথ প্রদর্শক ছিল, তাকে হত্যা করা হয়েছে, তার হত্যার বিচার রাষ্ট্র আপনাকেই করা উচিত। আল্লাহ হাফেজ। আপনার সাথে আমিও একমত। জি।